সো আমরা এরকমই একটা হলিডে চাচ্ছিলাম যেখানে এসে অনেকক্ষণ ঘুমাতে পারবো। আর আমরা যে রিয়াদে আছি এটা অনেক ভালো, আমি জানি না সবগুলো এরকম কিনা, এটা ভালো ইন এ সেন্স লাইক ওদের ব্রেকফাস্ট হচ্ছে প্রায় 11টা পর্যন্ত, যেটা ইউজুয়ালি অন্য কোনো হোটেলে থাকলে হয় না। ব্রেকফাস্টে গেলে দেখা যায় যে সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে শেষ করে ফেলতে হয়। সো এনিওয়েজ আমি এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, বাট ব্রেকফাস্ট থেকে এসে আমি প্রপারলি রেডি হব। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আর এখন আমি আমার ফেভারিট শার্লেট টিলবারি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ এখানে এত সান, এত সুন্দর ওয়েদার মাশাআল্লাহ। সো আমি সানস্ক্রিন হ্যাঁ নাও, জামাইকে ভালোবাসলে শার্লেট টিলবারি সানস্ক্রিনও দিতে হয়, বুঝছেন? এটা এত ভালো একটা সানস্ক্রিন, আই মিন whenever you apply this one you instantly get the glow. Look at that glow, and it works like primer as well. I love this sunscreen. This is my holy grail. ময়শ্চারাইজারের জন্য কাজ করে, তাহলে আমার ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। Moisturizer you have to apply no matter what. ও এটা পরে অ্যাপ্লাই করতে হবে আবার? এটা আগে অ্যাপ্লাই করতে হবে। এটা আগে? হ্যাঁ ওয়াল্লাহি। সো এটা হচ্ছে আমাদের রুম। সো ভিতরে এরকম লাইট পাচ্ছিলাম না। ওয়াও কি সুন্দর রোদ। You don't need any makeup, আর কি আলোটা এত সুন্দর, your skin will be glowing. ও রাতে আসছিলাম তো অনেক করে দেখিনি, কিন্তু সব তোমার জেনুইন গাছ, এগুলো তো জানা। What do you mean by genuine গাছ? এগুলো সব গাছ, ফুল, অরিজিনাল। আমাদের কাছে প্লাস্টিক। No. এটা আমাদের দেশের ইয়া ফুল না করবো? কি কি ফুল জানি বলে, এটা চম্পা ফুল না কি মনে হয়? আমার তো মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে না গিয়ে আমাদের জাস্ট রুমের মধ্যেই বসে থাকি, কারণ আমাদের রুমের সামনে এত সুন্দর আর কি। এখানে সুইং আছে, আরেকটা আলাদা রুফটপ আছে জাস্ট আমাদের রুমের সামনেই। সো আমার আইব্রো করা শেষ, যদিও পারফেক্ট হয় নাই, দুইটা দুই রকম মনে হচ্ছে, বাট চলো ব্রেকফাস্ট করে আসছি। হ্যাঁ আমি এখন গিয়ে মরক্কন স্টাইলে ব্রেকফাস্ট করবো। লেটস সি তাদের কি আছে ব্রেকফাস্টে। আই এম রেডি ফর ব্রেকফাস্ট। আচ্ছা এই ড্রেসটা একটু ঢিলা লাগতেছে বিকজ ইটস নট মাই সাইজ। আমি পরি হচ্ছে সাইজ 8 আর এই ড্রেসটা হচ্ছে সাইজ 10, সো এর জন্য এটা খুবই ঢিলা। বিকজ এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল বাট এটার সাইজ ছিল না, আর আমি যেহেতু লাস্ট মিনিট শপিং, লাইক লিটারালি আগের দিন রাতে গিয়ে শপিং। আমরা তো এখানে বসে ব্রেকফাস্ট করতে পারতাম না? আচ্ছা চলো নিচে সিটিং আছে। ওকে চলো নিচে। গতকালকে একটি ভিডিও পোস্ট করেছিলাম যেটার বিষয় ছিল আমাদের মরক্কোর ভিসা, তারপর রিয়াদের কস্টিং, আমাদের প্রথম তাজিন ট্রাই করা, এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে রিয়াদের মধ্যে 3 বেলার খাবার ইনক্লুডেড ছিল কিনা। উত্তর হচ্ছে এই রিয়াদের মধ্যে শুধুমাত্র ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, আর লাঞ্চ এবং ডিনার বা অন্যান্য খাবার দাবার আমরা যখন যেখানে ছিলাম সেখানে ট্রাই করেছি। টু বি অনেস্ট আমার কাছে ম্যাক্সিমাম জায়গাতেই খাবার মজা লেগেছে, শুধু তারা একটু স্পাইস বা একটু সল্ট আই থিঙ্ক কম খায়। এর জন্য আমি বলবো নেক্সট টাইম থেকে যদি আমি মরক্কোতে যাই আমি একটু চিলি ফ্লেক্স অথবা সল্ট নিজে ক্যারি করে নিয়ে যাব, যাতে করে খাবারটা আমি কমপ্লিটলি এনজয় করতে পারি। আমরা যে রিয়াদে ছিলাম এখানে ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, নাটেলা, ডিম, তারপর ফ্রুট জুস, কফি, লাইক ভেরি বেসিক। অনেক কিছু আইটেম ছিল না, খুবই বেসিক কিছু আইটেম ছিল। সো আমি বলবো যে আমি আসলে ব্রেকফাস্টটা হোটেলের তেমন লাইক করি নাই। সো যখনই আমরা হোটেল থেকে বের হয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে যেহেতু এটা বুফে ছিল না, আর আমার কাছে খাবারটা এনাফ মনে হয় নাই যেখানে আমি রিয়াদে ছিলাম। এটাই শুধু একটা নেগেটিভ সাইড যে আমি রিয়াদের খাবারটা অতটা বেশি পছন্দ করি নাই, বাট নো কমপ্লেইন টু বি অনেস্ট, বিকজ এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম থাকে। বেসিক আইটেম দিলেও তারা এক এক দিন এক একভাবে দিয়েছে, যেমন একদিন ডিম সিদ্ধ, আরেকদিন ডিম পোস্ট, একদিন প্যানকেক, একদিন পরোটা। সো বেসিক আইটেমগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ডিফারেন্টভাবে দিয়েছে তারা। যেহেতু আমরা 3 দিন ছিলাম, 3 দিন 3 ধরনের ব্রেকফাস্ট তারা সার্ভ করেছে, বাট এই পরিবেশে বসে নাস্তা করাটা, এই ফিলিংসটা ছিল অ্যামেজিং টু বি অনেস্ট। খুবই কোয়াইট, পাখির হালকা কিচিরমিচির, পানির ফোয়ারার শব্দ, সুন্দর একটা বাতাস, আর কি পরিবেশটাই অন্যরকম ছিল, যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি। আমি জানি না কেন বাট মরক্কোতে 2টা জিনিস আমি খুবই 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 এনজয় করেছি, সেটা হচ্ছে সালাদ
আর একটা হচ্ছে ফ্রেশ ফ্রুট। আর কি সালাদ আর ফ্রুট যে এত মজা হতে পারে আমি মরক্কোতে ট্রাই না করলে জীবনও জানতাম না। মিস করেছি দুধ চা, বিকজ দুধ চা আমি কোথাও দেখি নাই, সো কফি দিয়েই কাজ চালিয়েছি এই 3 দিন। হচ্ছে আমাদের রিয়াদ, আমরা এখন আছি মদিনা ওল্ড সিটিতে বেসিক্যালি। সো আপনি যদি একটু হিস্ট্রি বা একটু মরক্কন ভাইব চান তাহলে আপনাকে আসলে ওল্ড সিটিতে থাকতে হবে, আর আপনি যদি মোর মডার্নাইজ চান তাহলে আপনারা নিউ সিটিতেও থাকতে পারেন। বাট আমাদের রিয়াদটা হচ্ছে ওল্ড সিটিতে, রাইট? হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম রিয়াদ হচ্ছে তোমার ওল্ড সিটিতে। এগুলোকে বলা হয় হিস্ট্রিক্যাল বিল্ডিং, এবং রিয়াদে থাকলেই আপনি একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ভাইব পাবেন, তারপর মরক্কন যেই ভাইবটা এটা আপনারা পাবেন। সো এখন আমরা বের হব হচ্ছে মদিনা থেকে, গেটে যাব। ওই গেটের ওপার থেকে আসলে ট্যাক্সি নিতে হয়, এছাড়া আর গেট ভিতর থেকে আর ট্যাক্সি নেওয়া যায় না। সো আমরা যাচ্ছি গেটে। আই থিঙ্ক কতক্ষণ ওয়াকিং ডিস্টেন্স হবে? 5 মিনিটস। এখান থেকে আমাদের রিয়াদ থেকে যেখানে ট্যাক্সি ওখানে হচ্ছে 5 মিনিট, 5 মিনিট বেসিক্যালি। আর আমরা যদি সিটি সেন্টারে যেতে পারবো 15-20 মিনিট, এক্স্যাক্টলি মেইন সিটি সেন্টার জামাল জামাল। বাট আমি বলবো যে রিয়াদে গতকালকে যখন আমরা চেক ইন করি, সো আমাদের পুরো ম্যাপটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। আই ফাউন্ড ইট রিয়েলি হেল্পফুল। এটা অন্য কোনো কান্ট্রিতে আমি পাইনি এখনো, বাট ইট ওয়াজ রিয়েলি গ্রেট। আর এই হচ্ছে অলি গলি রাস্তাঘাট, আপনার হাঁটতেই অনেক ভালো লাগবে। বাট একটু বেশি সানি, একটু বেশি গরম। সো আমরা একটাই ট্যাক্সি পেয়েছিলাম, একটা ট্যাক্সি মাসুদ বুক করেছে। মাসুদ কত দিরহাম নিছে? 40 দিরহাম। আমার কাছে মনে হয় যে একটু বেশি নিছে। হ্যাঁ, হয়তো 10 দিরহাম বেশি নিছে। এত রোদ, তাও মানুষ কত বাইরে দেয়। সো আমরা এখন আছি জামি অফনা। আই থিঙ্ক এই জায়গাটা হচ্ছে ভেরি হ্যাপেনিং। এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, এবং সেই সাথে মাসুদ আমাকে যেটা বলছে, ধরো লন্ডনের লেস্টার স্কয়ারের মতো এখানে। তো আসলে এখানে আসার পর থেকে দেখছি অনেক এখানে দোকানপাট আছে, ঘোড়ার গাড়ি, অনেক মানুষজন আছে। আর মজার বিষয় বলি, আমরা ট্যাক্সি তো এমনিতেই মাসুদ একটু দাম বেশি দিয়ে নিছে, 40 দিরহাম। মাসুদ যখন পে করছে সে আরো 10 দিরহাম রেখে দিতে নিছে আর কি, তাকে সে চেঞ্জ দিবে না। তো এরকম অবস্থা। তো একটা জিনিস, টিপস দেওয়া এবং নেওয়া দুটোটাই ওরা এক্সপেক্ট করে আর কি, বুঝো না? ওই কারণে। আচ্ছা, আমি খুবই হাঙ্গি, আগে চলো খেয়ে নেই। বিকজ সকালে আমাদের হোটেলেই আর কি, আমাদের রিয়াদেই ব্রেকফাস্ট ছিল, বাট ব্রেকফাস্ট ওয়াজ নট এনাফ। আমি ব্রেকফাস্টটা একটু লাইক করি নাই, বাট এনিওয়েজ বসা, ছবি তোলা, ভিউ ওয়াজ ভেরি অ্যাস্থেটিক, বাট খাবার ওয়াজ নট গুড। তো এখন আই এম লুকিং ফর ফুড, রিয়েলি রিয়েলি গুড ফুড। সো আমরা এই রেস্টুরেন্টে দেখলাম, দেখছি এখানে কি খাওয়া দাওয়া করা যায়। হ্যাঁ, প্রথমত আমি হাংরি ছিলাম, বিকজ আমি যেহেতু ব্রেকফাস্টটা এনজয় করি নাই। আর দ্বিতীয়ত বাইরে এত বেশি গরম ছিল, আই এম নট শিওর ভিডিও দেখে বোঝা যাচ্ছে কিনা, বাট বাইরে রোদের পরিমাণ আর কি মাত্রাতিরিক্ত ছিল, কোনোভাবেই আর কি আমি টলারেট করতে পারছিলাম না, এত গরম লাগছিল। সো আমরা রেস্টুরেন্টে বসলাম, রেস্টুরেন্টে বসেও গরম লাগছিল, বিকজ সামহাও ওই দিন আই থিঙ্ক ওই এরিয়াতে ইলেকট্রিসিটি কাজ করছিল না, সো এসি বা ফ্যান কোনো কিছু এভাবে কাজ করছিল না যখন আমরা বসেছি। আরেকটা জিনিস আমি ফিল করলাম যে আপনি যখন কোনো একটা শপে যাবেন বা কোনো একটা রেস্টুরেন্টে যাবেন, গিয়ে দেখবেন যে তারা সহজেই অন্যান্য দেশের মতন এসি, ফ্যান, লাইট এগুলো অন করে থাকে না। আই থিঙ্ক ওরা খুবই মিতব্যয়ী, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, আমি এটা নোটিস করেছি। সো আমরা অর্ডার করেছি তাজিন বিফ, এটা বেসিক্যালি মাসুদ অর্ডার করেছে তাজিন বিফ উইথ ব্রেড। আর আমার জন্য অর্ডার করেছি আমি এখানে পাস্তা, চিকেন পাস্তা, সেটাতে মাশরুম আছে, মোহিতো আর পানি, আর হয়তো আমরা পরে আর কিছু অ্যাড করব। সো আমাদের খাবার চলে আসছে, হ্যাভ আওয়ার লাঞ্চ নাও। মাসুদ রেডি? তোমার অর্ডার এটা। যেহেতু অনেক গরম ছিল, লাঞ্চ করার পরেও প্রায় আমরা বিকেল বা সন্ধ্যা পর্যন্ত রেস্টুরেন্টেই বসেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম শপিংয়ের সুকে, ওইটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, আদারওয়াইজ ভিডিওটা লং হয়ে যাচ্ছিল। সো এই ভিডিওটা দেখার পরে আপনারা ওয়েট করতে থাকুন, নেক্সট ভিডিওতে চলে আসবে আমার শপিং এক্সপিরিয়েন্স।